হ্যালো গাইস, আজকে সকালবেলায় একটু ঘুম থেকে উঠে ইচ্ছা করছিল একটু চিকেন করতে। তো বরকে বলতেই বর নিয়ে এলো। তো আজকে চিকেনটাকে প্রথমেই ম্যারিনেট করে নিয়েছি তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, নুন দিয়ে। তারপরে দেখতেই পাচ্ছ মশলার জন্য সব কিছু কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর একটু ভাজবো বলে পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছি। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কলি আলুটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তারপরেই কড়াইতে একটু তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি মাংসের জন্য। নুন হলুদ দিয়ে ভালো করে মাংসের জন্য আলুটা ভেজে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দেখছো এদিকে মশলাটা আমার করা হয়ে গেছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর টমেটো, তার সঙ্গে ওই গোটা গরম মশলার মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি একটু ভেজে। তারপরে মশলা বাটাটা দিয়ে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু হালকা চিনি আর জিরে গুঁড়ো একটুখানি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে একটু কষিয়ে কাশিয়ে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু যেই তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ অনেকটাই তেল ছেড়ে গেছে। তো ভালো করে যখন তেল ছেড়ে গেছে তো সেই মশলাটার মধ্যেই দিয়ে দিয়েছি মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম আগে সেই মাংসটা। তো সেই মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে ওই মশলাটার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেবো। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে মাংসটা, যাতে মশলাগুলো ভালো করে মাংসের মধ্যে ঢোকে। অলরেডি তো আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকটা আমার এগিয়ে গেছে কাজ মশলা ঢোকার ব্যাপারটা। তো যাতে এবার কষানোর ক্ষেত্রেও যাতে মাংসতে ভালো করে মশলাটা ঢোকে সেটার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ কষানোর জন্য রেখে দেবো। কিছুক্ষণ রাখার পর দেখতে পাচ্ছ মাংসটা ভালো মতো কষে গেছে। তার মধ্যেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছি। মাংসটা থেকে যেই একটু তেল ছেড়ে এসছে তখন মাংসটার মধ্যে একটু জল গরম করে জলটা দিয়ে দিয়েছি। তোমাদেরকে একটা সাজেশন করবো, যখন মাংস করবে, যারা জানো তারা তো ভালো, আর যারা জানো না তাদের জন্য স্পেশালি কখনো ঠান্ডা জল দেবে না, গরম জল দেবে মাংসতে, দেখবে টেস্ট অনেকটা খুব ভালো হয়। অনেকটা না, খুবই ভালো হয় গরম জল দিলে ঠান্ডা জলের থেকে। তো মাংসটা যাই হোক এখন ফুটে উঠলেই মাংসটাতে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নেবো। দেখছো কিছুক্ষণ রাখার পর 10 মিনিট মতো রাখার পর মাংসটা ভালো মতো আমার নরম হয়ে গেছে, আলুগুলোও নরম হয়ে গেছে। গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এবার মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছি। গুঁড়ো গরম মশলাটা ভালো করে মিশে যাওয়ার পর মাংসতে এবার আমি মাংসটা গামলাতে ঢেলে নেবো। দেখতেই পাচ্ছ গামলায় ঢালা হয়ে গেছে আমার মাংস। তো মাংস পেঁয়াজ কলি ভাজা, এদিকে আমার ভাতও হয়ে এসছে প্রায়। তো আজকের ভিডিওটা